ভাবুন তো, ক্রিকেটের ময়দানে ব্যাটিং করার প্রস্তুতি নিচ্ছেন ব্যাটার। সবার নজর বলের দিকে, কিন্তু বল ব্যাট পর্যন্ত আসেই না। বারবার সেগুলো ওয়াইড দাগের বাইরে। সবাইকে এমন অভিজ্ঞতায় উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জন হেস্টিংস। অস্ট্রেলিয়ার হয়ে সব সংস্করণ মিলিয়ে ৩৯ ম্যাচ খেলা এই পেসারের মনে কি চলেছে কে জানে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টের ২৯ জুলাইয়ের ম্যাচটিতে ব্যাটসম্যান শোয়েব মাকসুদকেই বেশি বিরক্ত মনে হয়েছে। প্রতিবার বড় শট খেলার জন্য প্রস্তুতি নেন তিনি, কিন্তু সে সুযোগ পেলেনই না। অস্ট্রেলিয়ার পেসার জন হেস্টিংসের ডেলিভারিগুলো যে ওয়াইড দাগের বাইরে। মাকসুদের কষ্ট অবশ্য ওপেনার শারজিল খান কিছুটা ভাগ করে নিয়েছেন, মানে কয়েকটি বল খেলতে পেরেছিলেন তিনি। তবে আম্পায়ারকে একে একে মোট ১২ বার ২ হাত প্রসারিত করতে হয়েছে। এমনকি অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেট লিও হাতে নিজের মুখ লুকিয়েছেন। ম্যাচটিতে ১ ওভার করতে গিয়ে মোট ১৮টি বল করেছেন হেস্টিংস। এর মধ্যে ১২টি ওয়াইড ও ১টি নো বল করেছেন। ওভারটিও শেষ করতে পারেননি হেস্টিংস। ওভারের শেষ বলটি করতে গিয়ে ওয়াইড দিয়েছেন ৫টি, যার শেষটি ছিল পাকিস্তানের জয়সূচক রান। ১০ উইকেটে জিতে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার দেওয়া ৭৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল পাকিস্তান। ৭ ওভারে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ যখন ৫৫ রান, তখন ইম্প্যাক্ট খেলোয়াড় হেস্টিংসকে ওভারে আনেন লি। বল হাতে শুরুতেই হেস্টিংস দেন ৫টি ওয়াইড, এরপর ২টি বৈধ বল, একটি সিঙ্গেল, একটি ৪, এরপর এক নো বল, যেটি ছিল আবার ওয়াইড। শেষ ৫টি বল ছিল টানা ওয়াইড, যার মধ্যে কিছু বল তো প্রায় পিচের বাইরে গিয়েই পড়ে। শোয়েব তার দুটো বৈধ ডেলিভারি থেকে ২ রান নিয়েছেন। ছেড়ে দিলে হয়তো ওই দুটো বলও ওয়াইডই হতো। ওয়াইডের কারণে আলোচিত এই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন সাইদ আজমল। তিনি নিয়েছেন ১৬ রানে ৬ উইকেট। ১০ উইকেটে হারের পরেও সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবেন দক্ষিণ আফ্রিকার, যে দলের নেতৃত্বে আছেন এভিড ডি ভিলিয়ার্স। সে ম্যাচে আবার এই বোলার কি কাণ্ড করেন, এখন সেটিই দেখার। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।